নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি, এটা তন্দুরি চিকেন। একদম রেস্টুরেন্টের মতো তন্দুরের ফ্লেভার সমেত ঘরেতেই গ্যাস ওভেনে খুব সহজেই তৈরি করা যায়। কিভাবে আজকে আমি বাড়িতেই তন্দুরি চিকেনটা তৈরি করব সেটা দেখার জন্য বন্ধুদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার একান্ত অনুরোধ রইল। তাহলে চলো দেখিনি রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি 500 গ্রাম ওজনের দুটো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে লেগ পিস দুটোকে খুব ভালোভাবে চিড়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে এর ভেতর ঢুকে যায়। প্রথম পর্যায়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি এর মধ্যে দেব 1 চামচ নুন, কি তার থেকে সামান্য একটু বেশি দেওয়া যেতে পারে নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এ কটা উপকরণ দিয়েই আমি প্রথম পর্যায়ে চিকেনটা ম্যারিনেট করব ঠিক 30 মিনিটের জন্য এবং খুব ভালোভাবে মশলার গুঁড়ো চিকেনের মধ্যে হাতের সাহায্যে ঢুকিয়ে দেব। চেরা যে জায়গাগুলো রেখেছি তার মধ্যে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করব। এটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার একটা আমি বাটির মধ্যে সবার প্রথমে জল ঝরানো 3 চামচ টক দই, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা হলুদ গুঁড়ো, বেশ কিছুটা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ নুন এবং কাসুরি মেথি, এবং বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এই মশলার একটা পেস্ট আমি বানিয়ে নেব। যদি কারোর কাছে ফুড কালার থাকে সে ফুড কালারও এখানে দিতে পারে, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। যে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম, এই মশলার মিশ্রণটা আমি এই চিকেনের মধ্যে এবার দিয়ে দেব। খুব ভালোভাবে লেগ পিসের মধ্যে এই মশলাটাকে আমি ম্যারিনেট করব। আর এই ম্যারিনেশনটা কিন্তু অবশ্যই মনে করে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য রাখতেই হবে। যদি ওভারনাইট রাখতে পারো আরো ভালো হয়, কেননা ম্যারিনেশনটা যতক্ষণ তোমরা রাখতে পারবে খাওয়ার সময় কিন্তু চিকেনটা অনেক বেশি টেস্টি হবে। আমি ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য এই ম্যারিনেশনটা রেখে দেব। 4 ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু রিফাইন তেল এবং রিফাইন তেলের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিয়েছি। এই দুটো উপকরণ যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই মুহূর্তে এই চিকেনগুলোকে রোস্ট করব। আর বাটির মধ্যে যেহেতু অনেকটা মশলাই লেগে থাকবে, সেই জন্য বাটি থেকে কিন্তু কোনো রকম মশলা আমি নষ্ট করব না। হাতের সাহায্যে আমি চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে গায়ে লাগিয়ে নেব। 5 থেকে 6 মিনিট অন্তর অন্তর আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে রোস্ট করে নেব। চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে রোস্ট করতে হবে। একদমই হাই ফ্লেমে রান্নাটা করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যতটা মশলা বাটির মধ্যে থাকবে সেই মশলাগুলো কিন্তু অবশ্যই মনে করে চিকেনে
গায়ে লাগিয়ে নিতে হবে এবং চিকেনটাকে খুব ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও বলছি রোস্ট করবে। তাহলে খেতে কিন্তু চিকেনটা খাওয়ার সময় অনেক জুসি লাগবে। তোমাদের কাছে যদি ছোট ব্রাশ থাকে, ব্রাশের সাহায্যে সাইডে যে মশলা তেলগুলো আছে সেগুলো কিন্তু তোমরা চিকেনের গায়ে মাখিয়ে নিতে পারবে। তাহলে না হলে কিন্তু একটা সাইডে মশলাগুলো পড়ে থাকবে, তাহলে মশলাগুলো ব্রাশের সাহায্যে নিয়ে চিকেনে মাখিয়ে নেবে। এবার দেখতে পারছো আমি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে এখানে রোস্ট করে নিয়েছি, মশলা কিন্তু আর সেরকম নেই, খুব সামান্য পরিমাণ মশলাই কিন্তু ফ্রাই প্যানে রয়েছে। এবার দেখতে পারবে যেহেতু এখানে স্মোকি ফ্লেভারটা আনতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা চারকোল নিয়ে নেব। এই চারকোলটাকে আমাকে সবার প্রথমে গ্যাস ওভেনে পুড়িয়ে নিতে হবে। যেহেতু আজকে আমাদের কাছে তন্দুর নেই, তা তন্দুরের ফ্লেভারটা তো অবশ্যই আনতে হবে। এই চারকোলটাকে ভালোভাবে পুড়িয়ে একটা ছোট যে আমরা স্টিলের বাটি সাধারণত আমাদের সবার বাড়িতেই থাকে, সেই স্টিলের বাটির মধ্যে এই চারকোলটাকে আমি রাখবো। রাখার পর এর মধ্যে সামান্য পরিমাণ বাটার কিংবা ঘি দিতে পারো, দিলেই কিন্তু এর একটা স্মোকি ফ্লেভার আসবে। আর এই বাটিটাকে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে আমি লিডটাকে কভার করে দেব এবং লিডের যে একটা ছিদ্র আছে সেটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব। তাহলেই কিন্তু বুঝতে পারছো অতি সহজেই কিভাবে আমরা বাড়িতে গ্যাস ওভেনে এই চিকেন তন্দুরি করে নিতে পারি দেখতে পারবে। আর তার সাথে তোমরা যদি একটা চাটনি বানাতে পারো, আমি সেদিন একটা চাটনি বানিয়েছিলাম পুদিনা পাতার চাটনি, এই রেসিপিটাও আমি আগামী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।